তৃণমূল নেতা তথা নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য বলেছেন, বিজেপি নেতা তথা উত্তরবঙ্গ মতুয়া চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি বালা মতুয়াদের কাছ থেকে সিএএ ফর্ম ফিল-আপের নাম করে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেছেন। এই পরিপ্রেক্ষিতে বাবুলাল বালা আজ সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগের নিন্দে করেছেন। তিনি বলেছেন, কোনো একজন ব্যক্তিও যদি প্রমাণ করতে পারেন তিনি কারো কাছ থেকে সিএএ ফর্ম ফিল-আপের টাকা নিয়েছেন, তাহলে জনগণের দেয়া যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। তিনি আরো বলেন, মুকুল চন্দ্র বৈরাগ্য মতুয়াদের ভুল বুঝিয়ে তাদের ক্ষতি করছে। তৃণমূল নেতা তথা নমশূদ্র বিকাশ পরিষদের সভাপতি মুকুল চন্দ্র বৈরাগ্য বলেছেন, বিজেপি নেতা তথা উত্তরবঙ্গ মতুয়া চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি বাবুলাল বালা মতুয়াদের কাছ থেকে সিএএ ফর্ম ফিল-আপের নাম করে বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করেছেন। এই পরিপ্রেক্ষিতে বাবুলাল বালা আজ সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগের নিন্দে করেছেন। তিনি বলেছেন, কোনো একজন ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন তিনি কারোর কাছ থেকে সিএএ ফর্ম ফিল-আপের জন্য টাকা নিয়েছেন, তাহলে জনগণের দেয়া যে কোনো শাস্তি তিনি মাথা পেতে নেবেন। তিনি আরো বলেন, মুকুল চন্দ্র বৈরাগ্য মতুয়াদের ভুল বুঝিয়ে তাদের ক্ষতি করছে। স্যার, আজকে কি ইস্যুতে আপনাদের সাংবাদিক বৈঠক? সেদিন থেকে তারা তাদের দায়িত্ব ভারত সরকার গ্রহণ করবে, কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করেছি, দেশের যখন প্রথম সংবিধান গৃহীত হয়, আমাদের উদ্বাস্তু সমাজের দায়িত্ব গ্রহণ করা তো দূরের কথা, এদের নাগরিকত্বটাও প্রশ্নের মুখে ফেলে দেওয়া হয়। তারপরও আপনারা জানেন যে 1955 সালে নাগরিকত্ব আইনে জন্মসূত্রে একটা নাগরিকত্বের বিধান ছিল, কিন্তু রাজীব গান্ধীর সময়কাল থেকে 86 সালের যে নাগরিকত্ব সংশোধনী আইন হয়, সেখানে জন্মসূত্রে নাগরিকত্বের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অর্থাৎ ক্রমশ নাগরিকত্ব সংশোধনী আইন 86, 92, 2003, 2009, 2015 এগুলো করতে করতে উদ্বাস্তু সমাজের মানুষকে নাগরিকত্বহীন হয়ে যেতে হয়েছে ভারতবর্ষে। এমতো অবস্থায় দেশের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর 2015 সালের 7ই সেপ্টেম্বর একটি অর্ডার পাস করে প্রথমে উদ্বাস্তু সমাজের মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী তকমা থেকে অব্যাহতি দেওয়া হয় এবং পরে 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে এই মানুষদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা হয়। দেখা গেছে এই সার্টিফিকেট পাওয়ার জন্য সাধারণ মানুষকে প্রচুর হয়রানি হতে হয় এবং অনেক জায়গাতে আমি শুনেছি হয়তো অর্থনৈতিক লেনদেন কেউ করতে হয়, কিন্তু আমি এটা উদ্বাস্তু সমাজের স্বার্থে সম্পূর্ণ যেহেতু বিনা পয়সায় করে থাকি, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করলাম যে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস, আপনারা জানেন, এই সিএ এর প্রথম থেকেই বিরোধী করে এসছে এবং আরো আশ্চর্যের বিষয়, উদ্বাস্তু সমাজেরই একটা বিরাট অংশ নমশূদ্র সম্প্রদায়, আপনারা জানেন। সেই নমশূদ্র বিকাশ পরিষদের যিনি সভাপতি শ্রীমান মুকুল চন্দ্র বৈরাগ্য মহাশয়, তিনি তৃণমূলের একটি বেশ পোষ্য তিনি পদে রয়েছেন, নীলবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়ান এবং তার কাজ হচ্ছে উদ্বাস্তু সমাজের মানুষের মধ্যে নাগরিকত্ব সম্পর্কে বিভ্রান্ত তৈরি করা। তিনি একাধিক ভিডিও বার্তায় বলেছেন, সিএটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা বাংলাদেশি চিহ্নিত করার আইন। কিন্তু গতকালের খবরে দেখেছেন, আমরা প্রমাণ হিসাবে পেয়েছি, অথচ সেই নমশূদ্র বিকাশ পরিষদের জেনারেল সেক্রেটারি শ্রী সঞ্জীবন মন্ডল, শিলিগুড়ি নিবাসী, তার পরিবারের কনফার্ম করতে হয় যাকে সার্টিফিকেট দিচ্ছি, এখানে হিয়ার বাই কনফার্ম দ্যাট আই বাবুলাল বালা হিয়ার বাই কনফার্ম দ্যাট মিস্টার নারায়ণ কুমার রায়, সন অফ অমুক, অ্যাড্রেস dash dash and dash, is known to me and based of my knowledge and belief he belongs to Hindu community and continue to be the member of the above mentioned community। তারা যে কথাটা বললেন, হিন্দু সরকারের হাত থেকে রক্ষা খ্রিস্টান কিনা সেইটাকে সার্টিফাই করার সার্টিফিকেট। কৃষ্ণ হালদার। আপনার কোথায় বাড়ি? হাসুয়া। আচ্ছা, আপনি কি নাগরিকত্বের অ্যাপ্লাই করে শংসাপত্র পেয়েছেন? না, পাই নাই। অ্যাপ্লাই করেছেন নাগরিকত্বের? হ্যাঁ, এখনো শংসাপত্র পাননি? না। অ্যাপ্লাই করতে কি কোনো টাকা পয়সা লেগেছে? না না না, কোনোদিনও টাকা পয়সা নেয় নাই। আর আমার জন্য খুব উনি করেছে, কারো টাকা পয়সা নেয় নাই। ধর্মীয় শংসাপত্র পেয়েছেন? হ্যাঁ। সেটার জন্য কি কোনো টাকা পয়সা লেগেছে? না 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 না, কিচ্ছু নেয় নাই।
লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।